আজকে দিনটা ছিল সানডে, তো হঠাৎ করে সন্ধ্যাবেলা খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম অর্ডার না করে বাড়িতেই বানিয়ে নিই। তো সোজা চলে গেলাম কিচেনে, সেখানে 3টের মতো আলু বয়েল করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কাজুর প্যাকেটটা এরকম কেনাই ছিল, তো ভাবলাম এটাকে কন্টেনারে দিয়ে দিই। আর সেদিন মার্কেটে গেছিলাম, তো একটা ক্যান্ডেল নিয়েছিলাম। এই সেন্টওয়ালা ক্যান্ডেলগুলো হয় না, খুব সুন্দর স্মেল বেরোয় এখান থেকে। তো ভাবলাম ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিই, সিঙ্গারা বানাতে একটু এনার্জিও পাবো। আর জানো তো, কিচেন থেকে যদি একটা সুন্দর স্মেল আসে না, তো কাজ করতেও খুব এনার্জি পাওয়া যায়। তাই ভাবলাম ক্যান্ডেলটাও জ্বালিয়ে নিই। তো দেখো ক্যান্ডেলটা কীরকম জ্বালাতে, উপরে দেখো ক্যান্ডেলটার উপরে আমি জল দিয়ে দিলাম। সেটার মধ্যে একটা লিকুইড থাকে, সেন্ট থাকে, সেটা কয়েক ড্রপ দিয়ে দিতে হবে। আর নিচে এই ক্যান্ডেলটা মানে বাতিটা জ্বালিয়ে দিতে হবে। এই বাতিটাই জলটা গরম হবে আর ব্যাপারে সেই সেন্টটা বেরোবে। তো দেখো ক্যান্ডেলটাও জ্বালিয়ে গেলাম। তো ভাবলাম আলুটা ওইদিকে বয়েল হতে থাক, এদিকে আমি ময়দাটা মেখে নিই। তো ময়দা নিয়েছি 1 কাপের মতো, তার মধ্যে কালো জিরে, তারপর হচ্ছে জোয়ান আর ঘি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো জল দিয়েও আমি মাখিয়ে নিয়েছি, প্রথমে ঘি দিয়ে মাখতে হবে, তারপরে জল দিয়ে একটা সফট ডো বানাতে হবে। বেশি সফটও বানানোর দরকার নেই, কারণ সিঙ্গারাতে একটু ক্রাঞ্চি ভালো লাগে, মানে মিডিয়াম একটা ডো বানাতে হবে। আর দেখো তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে সিঙ্গারার পুরে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা সিঙ্গারার আলুর মধ্যে দিলে খুব টেস্ট হয়। তো এখানে দেখো জিরে, ধনে আর হচ্ছে মৌরি নিয়ে নিলাম। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। আর দেখো একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল, ওর মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা গ্রেট করা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এটাকে একটু ভাজা ভাজা করে দেখো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আলুর মধ্যে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর দেখো 1 চামচের মতো আমি চাট মশলা দিলাম এখানে। আর হচ্ছে সেই দেখো স্পেশাল মশলাটা যে রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবারে একে একে ময়দাগুলোকে বেলতে শুরু করলাম। দেখো একটা ডো নিলাম, এরকে ভালো করে বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়ামভাবে বেলতে হবে। আর দেখো মাঝখান দিয়ে কেটে নিলাম। মোটামুটি সিঙ্গারা বানাতে তো সবাই জানে। তো দেখো এটাকে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এটাকে করে নিতে হবে যাতে পুরো লেগে থাকে, আলাদা না হয়ে যায়। তো এরকম ট্রায়াঙ্গেল শেপ বানিয়ে নিতে হবে, এর মধ্যে পুরটা দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। এবারে তো আর কিছুই না, অলমোস্ট সিঙ্গারা রেডি হয়ে গেছে। আমি যেটা পুর বানিয়ে রেখেছিলাম আলুর, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। এই পুরটাকে সিঙ্গারার মধ্যে দিয়ে ভালো করে এটা ট্রায়াঙ্গেল শেপ মানে সিঙ্গারার শেপ দিয়ে দিতে হবে। দেখো আমি সাইডে আরও জল লাগিয়ে নিলাম, এবারে এটাকে ভালো করে সিল করে দেবো। দেখো পিছনটা একবার ফোল্ড করে দিলাম, এবার এটাকে সামনের অংশটা দিয়ে পুরো এভাবে চেপে চেপে বন্ধ করে দেবো। তাহলে রেডি হয়ে গেছে আমাদের সিঙ্গারা, কত সহজ পদ্ধতিতে। এবারে এটাকে ফ্রাই করার পালা। এভাবে আমি সবগুলো সিঙ্গারা রেডি করে নিই। তো দেখো রেডি হয়ে গেছে আমার সব সিঙ্গারা, এবারে এটাকে ফ্রাই করতে হবে। তো দেখো আমি বেশ অনেকটাই তেল নিয়ে নিয়েছি, এটাকে এবারে বেশি তেলটাকে গরম করতে হবে না, মানে হালকা গরম করতে হবে, তার মধ্যেই সিঙ্গারাগুলোকে দিতে হবে। বেশি গরম করলে হবে কি সিঙ্গারাটা উপর থেকে পুড়ে যাবে, আর হচ্ছে ময়দাটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, আর ক্রাঞ্চিও হবে না। তো দেখো মিডিয়াম টু লো ফ্লেম করে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতটা লবণীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আলুর পুরটা আপনারা একবার এভাবে বানিয়ে দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো দেখো কত সুন্দর সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ট্রাই করেন বাড়িতে আর আমাকে জানান। থ্যাংক ইউ।